যশোর জাকির ভাইয়ের কাছে আমার একটি প্রশ্ন হলো, বামপন্থী সংগঠনগুলো সবসময় গণতন্ত্র ন্যায়ের কথা বলে, কিন্তু চাকসু নির্বাচনে আপনাদের সংগঠনের অভ্যন্তরীণ গণতন্ত্র কতটা কার্যকর, আর সিদ্ধান্তগুলো কি সত্যি ছাত্রদের মতামতের ভিত্তিতে নেওয়া হয় কিনা? আরেকটা প্রশ্ন হলো, আপনি বলছিলেন আপনি হলো মদ্যপানকে বৈধতা দিয়েছিলেন, সে বিষয়ে এক কথা বলবেন। আচ্ছা, সেইটা হচ্ছে যে এই যে আপনি ব্যক্তি আক্রমণটা করে বসলেন এবং পুরো নিউজটা আপনি জানেন, কিন্তু তারপরও যতটুকু মানে ফ্রেমিং করা হয়েছে আপনি সেটা নিয়ে এই কথাটা বলতে চাইলেন। আমি প্রথমেই বলবো যে আপনি যেটা বলছেন যে আপনি সংগঠন নাকি প্যানেলের কথা বলতেছেন, এইটা স্পষ্ট করতে হবে। আর আমি যে গণতন্ত্রের কথা বলি, গণতন্ত্র অর্থ হলো ব্যক্তি স্বাধীনতাকে নিশ্চিত করা, অর্থাৎ এই যে আপনাকে প্রশ্ন করার স্বাধীনতা দেয়া এবং আপনার এই প্রশ্নের উত্তরটা দেওয়ার জন্য আমি দায়বদ্ধ থাকা। আর তারপরের যে কথাটা আসলো যে এইখানকার মদ্যপানের ব্যাপারটা হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ে এই প্রশ্নের দুইটার জায়গা থেকে সমাধান হইতে পারে। একটা হচ্ছে যে আমি নিজে যেহেতু কোনো ধরনের নেশাগ্রস্ততার সাথে নাই, অতএব এটাকে প্রমোট করার কোনো ধরনের ইচ্ছা নাই। আরেকটা হচ্ছে যে আপনি যে জায়গা থেকে বলতেছেন যে এইটা কিভাবে চলে, আমি বলবো যে শিক্ষার্থীরা কেন এই মাদকের সাথে জড়িত হয় আপনাকে সেই জিনিসটা খুঁজে বের করতে হবে। এখানে স্কুলিং আছে কিনা, এখানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ আছে কিনা। সেই সাথে আরেকটা কথা হচ্ছে যে এই যে এখানকার রাষ্ট্র সে প্রতিদিন যে এইখানে মাদকের উৎপাদন চালায়। আরেকটা বড় কথা যে মাদকের কারবারিগুলো কারা চালায়, স্পষ্ট ভাষায় আমি বলে দিচ্ছি, এখানকার যারা লেজুর সংগঠন তারা প্রত্যেককে স্পষ্ট করে জানে যে মাদক কারবারিগুলো কাদের নিয়ন্ত্রণে চলে। সেটাকে নিয়ন্ত্রণ করতে গেলে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে নিরপেক্ষ হতে হবে এবং কোনো ধরনের দলকানা আচরণ করা যাবে না। আর শিক্ষার পরিবেশ যদি সুষ্ঠু হয় এবং এই বিশ্ববিদ্যালয়কে যদি সবসময় শিক্ষার্থীদেরকে নার্সিং এর মধ্যে রাখা যায়, তাহলে এখানে কোনোভাবে মাদক কারবারি চলতে পারবে না কিংবা মাদকের কোনো ধরনের বৈধতা চলবে না। কিন্তু এই যে মদ্যপানের বৈধতার যে প্রশ্নটা আসছে, আমি অবশ্যই এটা জানি না, আমাকে একটু বলবেন মানে এটা কেন আসছে এই বিষয়টা? আচ্ছা, এইটা হচ্ছে আলোচনায় আসছে কেন? আমাদের যে ডপ টেস্ট হয়েছিল নির্বাচনকে কেন্দ্র করে, তো এইখানে বলা হয়েছিল যে আমাদের বিশ্ববিদ্যালয়ে যেমন জাহাঙ্গীরনগরে ফ্রিতে ডপ টেস্ট করাইছে, কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয় সে যে একটা শিক্ষা বাণিজ্যের কাঠামো, সে কি করলো যে আমাদের ফর্মের মূল্য 300 টাকা কিন্তু ডপ টেস্টের মূল্য রাখছে 350 টাকা, অথচ একটা সরকারি হাসপাতালে 75 টাকা থেকে 120 টাকায় করানো যায়। তো আমি প্রশ্ন তুলছি এই জায়গা থেকে, আমি একজন কৃষকের সন্তান, আমি যখন ফর্ম তুলতেছি 300 টাকায়, আবার 350 টাকা দিয়ে আমাকে ডপ টেস্ট করতে হচ্ছে। এই যে অন্যায়, এই যে বাণিজ্য শিক্ষার্থীদের উপর, এখানে পুঁজিবাদের যে দৌরাত্ম্য, সেইটা নিয়ে আমি প্রশ্ন তুলছি। একই সাথে এইখানে যে আদি সংস্কৃতি আছে আমাদের, আপনি জানেন যে আমাদের প্যানেলে একটা বড় অংশ এখনো বিষয়টা পরিষ্কার না, এখনো বিষয়টা পরিষ্কার হয় নাই। আচ্ছা, আমি কখনোই আপনাকে বলি নাই মানে আপনি কি বৈধতা দিয়ে কোনো বক্তব্য দিয়েছেন? না না না, এটা ওরা মিসলিডিং করে এই জিনিসটাকে করতে চাচ্ছে। আমার প্রশ্নটা হচ্ছে জাকির ভাইয়ের কাছে। ভাই কিছুক্ষণ আগে একটা উত্তর দিয়েছেন যে মাদক নিয়ে। আমার প্রশ্ন হচ্ছে যে আপনারা একটা পাহাড়ি গোষ্ঠীকে মাদকের সাংস্কৃতিক অধিকারের জন্য আপনারা কথা বলেছেন। আমার প্রশ্ন হচ্ছে আপনারা যদি নির্বাচিত হন, পরবর্তীতে আপনাদেরকে ম্যানিফেস্টোতে এটা অ্যাড করবেন কিনা যে মাদক স্বাধীনতাকেও আপনার অধিকারে অন্তর্ভুক্ত করার জন্য? আচ্ছা, এইটা হচ্ছে যে আপনি যদি পাহাড়ের যে 90-এর অ্যাক্ট অর্থাৎ 1990-এর যে অ্যাক্ট, সেইটাকে যদি আপনারা দেখেন যে সেখানে রাষ্ট্র আপনার বৈধতা দিয়ে রাখছে, আপনি রাষ্ট্র এবং বিশ্ববিদ্যালয়কে যদি বিচ্ছিন্নভাবে দেখতে চান তাহলে এটা হবে না। আর আমার এই এখতিয়ার নাই একজন বিশ্ববিদ্যালয়ের চাকসু প্রতিনিধি হিসেবে সেটাকে ইস্তেহারে আনা। এইটা যদি করতেই হয় তাহলে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং রাষ্ট্র যে এখানে আইনি বৈধতা রাখছে সেইটা তাদের এই দায় বা এই প্রশ্নটা তাদেরকে করতে হবে। আর আমি এই যে কথা দিচ্ছি যে আমি কখনো যদি আমার মাদক সংশ্লিষ্টতা আপনি কোনো ধরনের প্রমাণ বের করতে পারেন তাহলে এই প্রশ্নটাকে আমি গ্রহণযোগ্য বলে মেনে নিব। আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি যে আমি যদি জিতি এবং আগামী দিনে এখানে কেবল শিক্ষার্থীদের সার্বজনীন যে অধিকার সেটার পক্ষেই এখানে কাজ করব। আমি বিগত দিনে কখনো এই ধরনের কাজ করি নাই, আগামী দিনেও করব না।